আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটি আপনাদের সামনে আমি শেয়ার করতে যাচ্ছি আমার মেয়ের জন্মদিনের আউটফিট, যেটা আমি ওর জন্য এবার গিফট করেছিলাম আমার পেজ থেকে। তো ওর গিফট, তারপর ওর জন্মদিনের অন্যান্য সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি। আজকের পর্বের মাধ্যমে জন্মদিনের সমস্ত ব্লগ শেষ হতে চলেছে। তো অনেকগুলো পর্বই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালোই লেগেছিল। তো এই পর্বের প্রথমটাতেই শুরু করেছি আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস দিয়ে। এই ড্রেসটা খুবই সুন্দর, একটা ডাবল লেয়ারের ড্রেস। এটা নিচের পার্টটাও আপনারা আলাদা পরাতে পারেন, এরকম সুন্দর একটা ফ্রক। এটাও আমার প্রি অর্ডারের ড্রেস ছিল, তো অন্য দুই ক্লায়েন্টের জন্য এনেছিলাম। তো ড্রেসটা আমার এত ভালো লেগেছে আনার পরে, তো ওখান থেকে একটা এক্সট্রা ড্রেস ছিল, ওইটা আমি আমার মেয়ের জন্য রেখে দিয়েছি। উপরের একটা পোর্শন থাকে খুব সুন্দর, সামনে এবং পেছনে দুই সাইডে এমব্রয়ডারি করা, আর সামনে টার্সেলও আছে। আর সব থেকে মজার একটা বিষয় হচ্ছে এখানে যে শ্যুটা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো অনেকেই দেখে ভাবতে পারেন এই শ্যুটা এই ড্রেসটার সাথে ম্যাচ করা ছিল, কিন্তু আসলে কিন্তু তা নয়। জুতার সাথে জামা বা জামার সাথে জুতা কোনোটাই ছিল না। আমি দুইটাই আলাদা লিঙ্ক থেকে, ওয়েবসাইট থেকে আমি বের করেছি খুঁজে। মানে সম্পূর্ণভাবে কালার থেকে শুরু করে ভিতরের যে এমব্রয়ডারি ডিজাইনগুলো ছিল, বাটারফ্লাই, প্রত্যেকটা ডিজাইন এবং কালার এটার ভিতরে আমি সেম টু সেম পেয়েছি, যেটা আমি এত অবাক হয়েছি জুতোটা দেখার পরে। তো তখন আমার মাথায় আসলো যে এই ড্রেসটা তাহলে জোহার জন্য নিয়ে রাখি, আর জুতোটা সহ যদি রাখি তাহলে একটা ফুল আউটফিট হবে, যেটা ও জন্মদিনে পরতে পারবে। আমি সাধারণত আমার মেয়ের ঈদের সময় খুব বেশি একটা ফ্লাফি ড্রেস কিনি না, তখন অনেক গরম থাকে। আমি চেষ্টা করি ওর জন্মদিনে একটু ফ্লাফি টাইপের একটা ড্রেস দেওয়ার জন্য, যাতে প্রোগ্রামে পড়তে পারে। আর এখানে একটা ক্রাউন দেখতে পাচ্ছেন, ফ্লোরাল ক্রাউন, যেটা সামনে কিছুটা স্টোন ওয়ার্ক করা আছে এবং বাকি পুরোটাতেই 3D ফ্লাওয়ার থাকবে। এই ক্রাউনটাও আমার পেজেরই। তো প্রথমে এটা নেওয়ার মতো ওরকম আমার ইন্টেনশন ছিল না, তো এটা একটু পরে এসেছিলো, শিপমেন্টটা আগে পরে আসছে। তো যখন এই ক্রাউনটা আসলো তখন আমার মাথায় আসলো যে এই ব্যান্ডের সাথে হয়তো ড্রেসটা ভালো লাগবে। আর একটা ওয়াচও আসছিল, ওইটা ওর ক্লাসের অনেক ফ্রেন্ডরা আমার কাছ থেকে কিনেছে, মানে আমার অন্যান্য যারা গার্ডিয়ান আছেন তারা কিনেছেন বেবিদের জন্য। তো এই জন্য আমার মেয়েকেও একটা গিফট করলাম, যে সব ফ্রেন্ডরা একসাথে পড়তে পারবে। আর স্কুলে পড়ার জন্য কিছু রাবার ব্যান্ড, হেয়ার ব্যান্ড, এগুলো আমি এমনিতেই নর্মালি ওকে আমার শিপমেন্ট থেকে প্রতিবারই যেহেতু কিছু দেই, তাই অল্প কিছু জিনিস দিয়েছিলাম যেটা ওই স্কুলে পড়ে যেতে পারবে। তো এরপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন র্যাপিং খোলা হচ্ছে, এটা ছিল আমার মামার দেওয়া। তো মামা ওকে এমনিতেও গিফট হিসেবে কিছু টাকা দিয়ে গিয়েছিল, আর সাথে এমনিতে আরও চিপস, এটা ওটা অনেক কিছু এনেছে। তার সাথে এই আলাদা করে একটা চকলেট বক্স এনেছে। এটা আমার ধারণা আমার মামাতো বোনের আইডিয়া। তো ও হচ্ছে আমার মেয়েকে খুব আদর করে, অনেকটাই ছোট বয়সে, আমাদের থেকে তো অনেক ছোট। আমার মেয়ে তো ওকে খালামণি বলেই না, নাম ধরে বলে। তো ওই হয়তো বা এটা পছন্দ করে নিয়ে এসেছে, যেটা আমার ধারণা আর কি। তো এই চকলেটগুলি আমি আমার মেয়েকে সবগুলো তো দেবই না, কারণ এটা ফুললি ক্যাডবেরি টাইপের, আর এই ধরনের চকলেট খেলে ওর দাঁতে খুব ব্যথা হয়। তো এইগুলো আমি ওর ফ্রেন্ডদের ভিতরে, ওর ভাইরা আসছিল সবাইকেই টুকটাক দিয়ে, অল্প কিছু ছিল যেটা ও লাস্টে খেয়েছে। আরেকটা গিফট বাকি ছিল, যেটা আমার গত পর্বে দেখানো হয়নি, সেটা হচ্ছে অনেক স্পেশাল আমার জন্য, কারণ এটা আমার ফ্রেন্ড দিয়েছে। ফ্রেন্ড আর ওর বেবি এসেছিল, আপনারা জন্মদিনের অনুষ্ঠানের যখন ব্লগ করেছি তখন হয়তো বা দেখেছেন। তো এই গিফটটা দেখে আমি এত অবাক হয়েছি। আমি কিন্তু ঠিক এই টাইপেরই একটা কিচেন সেট আমার মেয়ের জন্য অর্ডার করেছি, সেটা অবশ্য আমার বোন পরবর্তীতে বলেছে যে ওইটাও আমি গিফট করব, তুমি হয়তো জাস্ট এনে দাও। আমার পেজ থেকে অর্ডার করেছিলাম ওইটা, জাস্ট এটার থেকে একটু বড় সাইজের, মানে ওটার অ্যাক্সেসরিজগুলো একটু বেশি ছিল। আর ওটার সিস্টেমটা হচ্ছে ব্যাটারি টাইপের, যে একটু আওয়াজ হবে, কিন্তু এইটারই সেম ক্যাটাগরি যে জিনিসগুলো দেখা যাচ্ছে, কল সিস্টেম, তারপর এখানে যে ইয়াগুলো ছিল, সাথে ছোট ছোট খেলনাগুলো ছিল, ক্রোকারিস ছিল। তো এগুলো কিন্তু সবই প্রাইস সেম। আরেকটা মজার কথা আপনাদের সাথে শেয়ার না করলেই না, আমার এই ফ্রেন্ডের ব্যাপারে একটা কথা বলি। যখন আমরা কলেজে পড়তাম, তো দেখা গেছে একটা দোকান আমরা শপিং করতে গেছি, ও হয়তো বা জানে না আমি কোনটা পছন্দ করেছি, বা আমিও জানি না। তো আমরা একই জিনিস পছন্দ করতাম। আবার এমনও হয়েছে যখন একটু যোগাযোগ কমে গেছে বিয়ের পরে বা কলেজের পড়া শেষ হয়ে গেছে,
তখন হয়তো অনেক দিন পরেও আমাদের বাসায় বেড়াতে এসেছে বা আমি গেছি, তখন গিয়ে দেখলাম আমি যেই জুতোটা কিনেছি বা যে বোরকাটা কিনেছি ও ঠিক সেম জিনিসটা অন্য জায়গা থেকে কিনেছে। মানে আমাদের পছন্দের এতটা মিল ছিল। আর এখনও পর্যন্ত আমি এই গিফটটা দেখেও খুব অবাক হয়েছি যে এটা অবশ্য ওর ভাবিকে দিয়ে কিনেছিল, তারপরও আমাদের দুইজনের কেনা গিফট প্রায় সেম সেম হয়ে গেল। তাই অনেক বছর পরে সেই স্মৃতিগুলো আবার মনে পড়লো যে আমরা আসলে যখন একসাথে কোথাও শপিংয়ে যেতাম একই জিনিস আমাদের পছন্দ হতো। এমনও একদিন হয়েছে যে একদিন একটা দোকানের মানে শপকিপার ছিলেন, তো উনি আমাদের পছন্দের ব্যাপারটা দেখে অবাক হয়ে বলেছিল যে আপনারা কি বোন কিনা? তখন আমরা বললাম যে না আমরা ফ্রেন্ড, কিন্তু আমাদের সব পছন্দ মিলে যায়। তখন উনি ঠাট্টা করে বলেছিল যে খেয়াল রাখবেন আবার দেখা যাবে বিয়ের ক্ষেত্রে না হয় সেম বর আবার পছন্দ না হয়। তো এরকম একটা ব্যাপার হয়েছিল। তো ওইগুলো অনেক দিন পর মনে পড়ে গেল এই খেলনাটা দেখার পরে। আর আমাদের এই ফ্রেন্ডশিপটা কিন্তু অনেক বছরের, এমনকি আমাদের বিয়েটাও সেম মাসে একই সপ্তাহের 2-3 দিন আগে পরে আমাদের অনুষ্ঠান হয়েছে, তুলে নেওয়ার অনুষ্ঠানটা। আমাদের বেবিও খুব বেশি ডিফারেন্স না, ওদের 5 মাসের ছোট বড়। তো সব কিছু মিলে আমরা অনেক দিন যাবতই যোগাযোগ ওইরকমভাবে রেগুলার না হলেও সেই ফ্রেন্ডশিপটা এখনও ঠিক আগের মতোই রয়ে গেছে। আশা করি এটা আমৃত্যু একই রকমই থাকবে। তো কথায় কথায় কিন্তু এই সমস্ত খেলনাটা কিভাবে সেট করা হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছে। এটা অবশ্য করে দিয়ে গেছে আমার ভাগ্নে। তো ও রাত্রেবেলা বসে বসে এটা জোহাকে সেট করে দিয়েছে। ও বললো যে মামি এটা হয়তো একা করতে পারবে না, আমি করে দিই। তো বললাম আচ্ছা ঠিক আছে তুমি করে দিয়ে যাও। আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু স্পুনস ছিল যেগুলো উপরে হ্যাঙ্গিং করে রাখা যায়। সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে যে ট্যাপটা আছে। আমার মেয়ের বহু দিনের শখ, তাই সে এমন একটা খেলনা তাকে দিতে হবে যেটা আমাদের বড় মানুষের মতো একটা সিঙ্ক থাকবে, সেখান থেকে পানি পড়বে এবং সেটা দিয়ে সে বিভিন্ন জিনিস ওয়াশ করতে পারবে। তো এই কলটা দেখে আমার মেয়ে খুশিতে আটখানা হয়ে গেছে যে এতদিন পর তার পছন্দের একটা জিনিস সে পেয়েছে। তো আমার ফ্রেন্ডকে হয়তো বা সেদিন ব্যস্ততার কারণে বলা হয়নি, এই ব্লগের মাধ্যমে বলে দিচ্ছে। জানি না ওর ব্লগটা ওর সামনে যাবে কি না। এই এত সুন্দর একটা গিফট এবং আমার এবং আমার মেয়ের দুজনেরই পছন্দের একটা জিনিস, যেটা ওর জানার কথা ছিল না, সেটা দেওয়ার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। আমার মেয়ে অনেক বেশি খুশি হয়েছে। আর আসলে সবসময় চাই যেন আমাদের এই বন্ডিংটা সবসময় আমাদের জন্য সবাই দোয়া রাখবেন যেন সবসময় আমরা একইভাবে গাজর নাও। তো আমাদের আজকের ব্লগটা আমি এতটুকু আয়োজন নিয়ে সাজিয়েছিলাম এবং আজকের ব্লগের মাধ্যমে আমাদের সমস্ত প্রোগ্রাম এবং গিফট সব কিছু শেষ হচ্ছে। আগামী পর্ব থেকে ইনশাআল্লাহ আপনারা নতুন কোনো কিছুর বিষয়ে ব্লগ পাবেন। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।